সব থেকে বড় বাস্তবতা হচ্ছে আপনি আজকে মারা গেলে কালকে 2 দিন। আপনি মারা যাবার পর আপনার দামি খাট, দামি বিছানা, দামি বাড়ির থেকে কতক্ষণে আপনাকে বের করে দেবে সবাই সেই চিন্তায় বিভোর হয়ে থাকবে। কেউ এসে বলবে তাড়াতাড়ি খাট থেকে নামাও, কেউ এসে বলবে তাড়াতাড়ি বাসার থেকে বের করো, কেউ এসে বলবে তাড়াতাড়ি গোসল করাইতে হবে, কেউ এসে বলবে তাড়াতাড়ি দাফন করতে হবে। প্রিয় মানুষটার প্রিয় নাম ধরে আর কেউ ডাকবে না। সবাই তখন ডাকবে শুধু লাশ। লাশ তাড়াতাড়ি ঘর থেকে বের করো, লাশ তাড়াতাড়ি গোসল করাও, লাশ তাড়াতাড়ি দাফন করতে হবে। এত ভালোবাসা, এত আভিজাত্য, এত দামি খাট, এত দামি বাড়ি, কেউ ভালোবেসে বলবে না 5টা দিন লাশটা আমার ঘরে থাকুক। সন্ধ্যার আগে কিভাবে দাফন দিয়ে বের হয়ে আসা যায় সবাই সেই চিন্তায় বিভোর থাকবে। কোথায় এত অহংকার, কোথায় এত আভিজাত্য, কোথায় এত টাকা পয়সা, কোথায় এত দাম্ভিকতা? কোনো কিচ্ছু না। মৃত্যুর পরে সেই ঝোপঝাড় জঙ্গলে বাঁশঝাড়ের কোনায় যত দ্রুত সম্ভব মাটি চাপা দিয়ে আমাকে রেখে চলে আসবে। কিসের ভাই এই দুনিয়াটা? আমরা জানি তারপরও মানি না। কিসের জন্য এই দুনিয়া? এই দুনিয়ায় কেউ ভালোবেসে বলবে না মৃত্যুর পরে কেউ আমার বাসায় 3 দিন থাকুক, কেউ আমার বাসায় 5 দিন থাকুক। এত ভালোবাসা আমার জন্য, এত ভালোবাসে, এত প্রিয়জন আমি, এত প্রিয় নাম আমার, কিন্তু কেউ তখন লাশ ছাড়া ডাকবে না। তখন শুধুমাত্র আমার পরিচয় আমি একটা লাশ। তখন শুধুমাত্র পরিচয় আমি আমার একটা লাশ। আমাকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া যাবে ততই তাদের ভালো। আমি পচে যাব। এই যে সুন্দর দেহ, সুন্দর মস্তিষ্ক, সুন্দর স্কিন, আজকে এত পরিপাটি থাকার জন্য এত কিছু ব্যবহার করি, কালকে আমাকে দাফন দিয়ে আসার পরে 3 দিনের ভিতরে আমার স্কিন পচে পচে গলে গলে পড়বে। কিচ্ছু না ভাই পৃথিবীটা, শুধুমাত্র একটা ধোঁকা, শুধুমাত্র একটা ধোঁকা।